জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়, সনাতন ধর্ম কি জয়, মনি ঋষি কি জয়। আজকে মনি ঋষির কথা যদি বলা হয়, আজকে আমার জন্মগত আমার পূর্বপুরুষই মনি ঋষি সাধু। আজকে সেই সাধুদের উপরে আঘাত হয়েছে, এটা সত্য, কিন্তু আমরা কোন সাধু? আজকে দেখুন, আমাদের প্রভু শ্রীরাম জন্মান্তরে আমরা সেবা করে এসেছি। সেই তার যে জন্মস্থান, তার যে মন্দির আজকে বাবর দখল করেছিল। এই বাবরটা হচ্ছে অসুরের একটা অংশ, ব্রাহ্মণের সমাজেরই সন্তান, হিন্দু জাতি। তারা অন্যায় ধর্মকে বেছে নিয়েছে, এই অভিশপ্ত এটা। তারা এলো অসুর বংশ, বাংলা ভাষায় যেটা বোঝায় সেটা হলো অসুর বংশ। এরা হিন্দুই, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মানে ইসলাম ধর্ম মানে হত্যাকারী ধর্মই ইসলাম ধর্ম, অন্যায় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সেই এরা আরেক হিন্দু। তাই এই অসুর সম্রাট, আমরা সেই বাবরকেই ধাজা ভেঙে দেওয়া মানে বাবরকে মেরে ফেলা, একই কথা। আমার প্রভু শ্রী রামের উদ্ধারিত সেই ভাঙতে গিয়েছিলাম, সারা নদী জানে বা অনেকেই জানে, এটা আমার মামা বাড়ির পাশে। সেই রাম রাজ্য হবে সারা ভারতবর্ষে। সেই তারই নেতৃত্বে, আমার রামের নেতৃত্বে, আমার প্রভুর নেতৃত্বে আমি জয় জগন্নাথ। উনি কৃষ্ণ, উনি শিব, উনি কালী, উনি দুর্গা, উনি সূর্য, উনি আকাশ, উনি বাতাস, উনি সর্বে সর্বা। আমার প্রভুর যে আঘাত করবে সে আমি সহ্য করতে পারি না। কৃষ্ণ নাম অবতার, হরিনাম অবতার, উনি পরম ব্রহ্ম। ওনার পিতা হচ্ছে মহেশ্বর। তাই আজকে তার অধীনে রামরাজ্য হবে। এক নিশান, এক প্রধান, এক নিশান, এক প্রধান, এক আইন, এক বিধান। আজকে সেই রাম রাজ্য ঘোষণা মোদির মডেলে চলবে, এই যোগীর মডেলে চলবে। আর সেইটাই প্রচার করেছিলাম আমি। আর এইখানে কোনো মস্তান থাকবে না। সিপিএমের ঝান্ডা চলে গেছে, তৃণমূলের ঝান্ডা চলে গেছে, একটাই ঝান্ডা, শ্রীরাম, রাম অবতার। এখানে কোনো মস্তান থাকবে না, প্রভুর চরণে ছাড়া কিছু থাকবে না। বিষ্ণুর ভক্তি বতনিত্য সত্যবতী নমো নমঃ। আজকে ওনার চরণে যারা থাকবে, যারা সুখে থাকবে, ভালো থাকবে। তাই ছোটো যোগী বলছে, যারা এখনও বুঝতে ভুল করেছেন, আমাদের বিজেপি নেতৃত্ব এমপি আমার বিরুদ্ধে থানায় কৈফিয়ত করতে গেছিল, কাজল মামিকের ছেলে, আজকে রামের বিরুদ্ধে। এত বড় সাহস হয়নি, নদিয়ায় কারো সাহস হয়নি। আমি বিচার দিয়েছি প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, সবার কাছে আমি দিয়েছি। আমি চাই রাম রাজ্য। তাই বলছি, কোনো যদি কেউ থাকে আসুন, আমার সঙ্গে লড়াই করুন, আমার নেতৃত্বেই হবে এই পশ্চিমবাংলা চলবে। জয় শ্রীরামের নেতৃত্বে একটাই প্রধান, একটাই নিশান, একটাই আইন, একটাই ধর্ম, একটাই ভোট, রাম রাজ্য। কোনো দাদা থাকবে না, প্রেম থাকবে, ভক্তি থাকবে শুধু আমার রামের প্রতি, শুধু আমার কৃষ্ণের প্রতি, শুধু আমার গোবিন্দ প্রতি। আমার সনাতন ধর্ম, হিন্দু ধর্মই শ্রেষ্ঠ কথা। এইটা চিরকাল আমার পূর্বপুরুষ করে এসছে। আমি কাউকে ভয়ে চলি না, কারো ভয়ে চলে, থানা, কোর্ট, আদালত, আমি কারো ভয়ে চলি না। আমার গোবিন্দই শ্রেষ্ঠ। তাই বলছি, এখানে এখনও যারা ভুল বুঝছেন, প্রভুকে সাবধান করে দিচ্ছি, আপনারা ভুলভাল বকবেন না, ভুলভাল উত্তর দেবেন না। প্রভু কখনো মিথ্যা কথা বলে না,
প্রভু যা বলে সত্যি বলে, প্রভুর কথাই শেষ। জয় শ্রীরাম। যারা লঙ্ঘন করছেন তারা পাপের সাজা পেয়ে যাচ্ছেন, এই সর্বশ্রেষ্ঠ কথা। আমার হর হর মহাদেব জানে আমি ভারত মাতার পূজা করি, এই মাঠে চড়ক করি, ওটা ভারত মাতার পুজো। হর হর মহাদেব, জয় ভারত মাতা কি যায়, হিন্দু রাষ্ট্র কি যায়। তাই সবার আগে শ্রেষ্ঠ আসন আমার এই ভারত মাতা। জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে আমার ভারত মাতা। কার আজ্ঞায়? আমার রামের আজ্ঞায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, পিতা মহেশ্বর। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। কেউ আঙ্গুল তুললে তার সাজা অবশ্যই পেয়ে যাবেন। জয় জগন্নাথ।